আলাইকুম। বিনিয়োগার্স ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি রুমা ইসলাম। আজকে 11তম এসএমই ফেয়ার সপ্তম দিনে কিন্তু আমি চলে এসেছি আমাদের আরো একজন উদ্যোক্তা আপুকে নিয়ে। আর আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আপু কিন্তু হচ্ছে আপনার অনেক পরিচিত একজন মুখ, যিনি হচ্ছে চাঁদপুর জেলার একদম প্রথম সারির একদম প্রথম উদ্যোক্তা, অর্থাৎ নারী উদ্যোক্তাদের মধ্যে কিন্তু তিনিই প্রথম। তো আমরা আপুর মুখ থেকেই জেনে নেই আপুর পরিচয়, আপুর বিজনেস, আপুর উদ্যোক্তা জীবনের গল্পগুলা। আমরা চলুন আপুর কাছে পরিচয়টা করে নিই। আপু আসসালামু আলাইকুম। ইসলাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কানিস, ফাউন্ডার এন্ড ওনার ডিভা স্টাইল এবং দ্য রুফ ক্যাফে, আমার দুটি প্রতিষ্ঠান। আমি চাঁদপুর জেলার প্রথম নারী উদ্যোক্তা। আমি কাজ করছি 1999 সাল থেকে, যখন আমি স্টুডেন্ট। শখ থেকে কাজে আসা এবং কাস্টমার বলেন বা ক্রেতার ভালোবাসা এবং ক্রেতার চাহিদা এবং মানুষের কাছে আসতে পারাটা, এটা একটা আসলে গর্বের বিষয়। আর সেই থেকে ডিভা স্টাইলের যাত্রাটা শুরু। ক্রেতার চাহিদাকে মাথায় রেখে আসলে ডিভা স্টাইল 2008 সাল থেকে অফিসিয়ালি যাত্রা শুরু করে। বাট আমি 1999 সাল থেকে কাজ করছি উদ্যোক্তা হিসেবে। এবং পাশাপাশি আমার একটি রেস্টুরেন্ট আছে, দ্য রুফ ক্যাফে নামে। এটা কোথায় অবস্থিত আপু? আচ্ছা, এটা মিরপুরে বেরিবাদে, ঠিক আছে, ইস্টার্ন হাউজিং পুলিশ বক্সের সাথে। আর আমার ক্লোদিং বিজনেসটাও মিরপুরে, আমার অফিস আছে, আউটলেট আছে। এটা মিরপুরেই স্টুডিও সেটআপ। এটা হচ্ছে মিরপুর সাথে, এবং পাশাপাশি চাঁদপুরেও আমার একটা অফিস আছে। আচ্ছা, আপু তো হচ্ছে বিজনেস অনেক দিন ধরে করছেন, মানে যেহেতু আপনি অনেক পুরাতন একজন উদ্যোক্তা, তো সেক্ষেত্রে আপনি আপনার উদ্যোক্তা হওয়ার পেছনে অবশ্যই একটা গল্প আছে, যেটা আমি একটু শর্টলি শুনতে চাচ্ছি। মানে এই যে এখন উদ্যোক্তা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যে টাইমের কথা বলছেন, এই সময় একটা নারী উদ্যোক্তা হয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আসাটা কিন্তু একটা নারীর জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আমি মনে করি এটা আমাকে একটু শেয়ার করুন। আসলে প্রথমত আমি খুব ছোটবেলা থেকে অনেকগুলো সাংস্কৃতিক অঙ্গনের সাথে সংযুক্ত ছিলাম। আমি ছবি আঁকায় জাতীয় পুরস্কার পেয়েছি, পাশাপাশি গান করেছি। সেখানেও আমি পুরো 5 বছরের মানে সঙ্গীতাঙ্গন থেকে কোর্স করেছি। তো সেই থেকে আসলে আমি জাতীয় পুরস্কারও পেয়েছি অনেকবার ছবি আঁকাতে। তো সেই থেকে আসলে আমার যেহেতু ক্রিয়েটিভ সাইডটা নিয়ে আমার কাজ বা নেশা ছিল, তো সেই নেশাটাকে আমি সবসময় চিন্তা করতাম যে আমার যখন আমি নিজের পোশাকগুলো করতাম, সেগুলো আমি আসলে নিজের ডিজাইন করতাম। তো সেই থেকে মানুষের প্রশংসা পাওয়া এবং পরবর্তীতে আমার এক বন্ধুর সহযোগিতা বা অনুপ্রেরণা বলতে পারেন, সেই থেকে আসলে ব্যবসাটা শুরু করা। একদম আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আসলে আমি কাজ করি। হ্যান্ড পেইন্ট করতাম, তারপরে নিজেই ব্লগ করতাম। তখন আসলে ওভাবে এখন যেমন অনেক কিছু সুযোগ আছে, তখন ছিল না। তো আমাদের যেহেতু একটা রিনাউন্ড ফ্যামিলি আমি বিলং করি, আমার একটু কাজের ক্ষেত্রে আসলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে মেয়েরা বাইরে কারোর সাথে মেশাটা একটু একটু ডিফিকাল্ট ছিল। তো আমার সেই ফ্রেন্ডটা আসলে আমি প্রোডাক্টগুলো মেক করে দিলে ও আসলে সেল করতো। তো সেই থেকে ডিভা স্টাইলের যাত্রা শুরু। এবং পরে যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আসলে আমার ফ্রেন্ডরা খুব বেশি প্রেশার দিচ্ছিল যে এত ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেন আমি মার্কেটিং করছি না। সেই থেকে আসলে অফিসিয়ালি 2008 সাল থেকে ডিভা স্টাইল একদম বিজনেস মাইন্ডসেট নিয়ে শুরু করা। আর পাশাপাশি যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, আমার পড়াশোনা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনে। তো আমি একটা বেসরকারি চ্যানেলেও কাজ করেছি, সেখানে অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ছিলাম। 5 বছর সেখানে কাজ করেছি। তো পাশাপাশি আমার উদ্যোগও এগিয়ে নিয়ে গেছি। পরে একটা সময় মনে হলো যে আসলে আমার উদ্যোগের যে আসলে মানে মূল্যায়নটা করছে সবাই, আমি আসলে চাকরিতে আসলে সেভাবে সময়ও দিতে পারছিলাম না। তো সেই উদ্যোগটা নিয়ে আসলে এগিয়ে গিয়েছি। এবং পরবর্তীতে দ্য রুফ ক্যাফে একটি প্রতিষ্ঠান, এটাও 5 বছর হয়ে গিয়েছে। এটাও আলহামদুলিল্লাহ ভালোই পরিচালনা করছি। আপনার মানে এই যে বিষয়টা আমাকে বললেন, এই বিষয়গুলো শুনে আসলে আমার কাছে আমি নিজেও আপনার প্রতি অনেক বেড়ে যাচ্ছে যে আসলে একজন নারী তার জায়গায় যদি সে তার মানে তার লক্ষ্যটাকে সব স্থির রাখে, তাহলে সে এগিয়ে যেতে পারে, এটাই আমার মনে হয়। তো আজকে আপনি যেহেতু এসএমই ফেয়ারে আপনি এখানে অংশগ্রহণ করেছেন, এখানে আমাদের সাথে অনেক উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করেছে, তো আমি চাইছি যে আপনি তাদের উদ্দেশ্য করে আপনি কিছু একটু বলুন, যেন তারা আরো উৎসাহিত হয় আপনার কথা শুনে। আচ্ছা, আমার আসলে যখন আমি উদ্যোক্তা কাজ শুরু করি, আসলে প্যাশন থেকে এটা আসলে পেশাতে পরিণত হয়েছে। বাট আমার পেশার চাইতে আমার কাছে আসলে কাজটা করতে ভালো লাগে। আমি যে কাজগুলোই করি, আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা ডিজাইন বা একটা মানুষের মুখে একটা ড্রেস, একটা সুন্দর
সুন্দর ড্রেস পাখি ফুটাতে পারে বা তার একটা সুন্দর দিনের আসলে সঙ্গী হতে পারে। তো সেক্ষেত্রে আমার কাছে এটা ভালো লাগে বা আমি অনেক অনেক কাস্টমার মানে আলহামদুলিল্লাহ আমি কাস্টমারদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি। ডিভা স্টাইল আসলে এত এত ভালোবাসা পায় এখন পর্যন্ত দেশের বাইরে থেকে, ইভেন আমার জন্য আমার কাস্টমার ঈদে গিফট পাঠায় বা দেখা যাচ্ছে যে অনেক অনেক শপিং এর জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে যে টাকা পাঠাচ্ছে। এটা আমাদের এটাই বলা হয় আমার তাদেরকে আসলে বেশি এনকারেজ করা করে, তারা আমার জন্য অনেক বেশি এনকারেজ করে যে কাজে বা হচ্ছে যে প্রশংসা পাই। তো এটা ভালো লাগে। আর নতুন উদ্যোক্তাদের জন্য আসলে মেসেজ হচ্ছে এটাই, লেগে থাকতে হবে, টিকে থাকতে হবে। অনেক অনেক সমস্যা আসবে, অনেক অনেক বাধা আসবে, কিন্তু আসলে ভেঙে পড়লে চলবে না। আর নিজের কাজের প্রতি লয়াল থাকতে হবে, সৎ থাকতে হবে এবং নিজের চেষ্টা করতে হবে যে আসলে আমি মার্কেটে টিকে থাকতে হলে আমাকে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা ধরে রাখতে হবে। আমি শুধু সেল করে গেলাম বাট আমার মানে রেপুটেশন থাকবে না, কাস্টমার আর আসবে না। সেক্ষেত্রে লেগে থাকতে হবে, টিকে থাকতে হবে এবং যারা আমরা সিনিয়র আছি তাদের সাথেও আসলে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করতে হবে। আপু আরেকটা কোশ্চেন আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তো যেহেতু এতদিন ধরে বিজনেস করছেন, আপনি এসএমই ফেয়ারে তো এর আগেও আশা করি অংশগ্রহণ করেছেন। তো এই যে এসএমই ফেয়ার ফাউন্ডেশনের যে একটা উদ্যোগ আর কি, যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে উদ্যোক্তাদের জন্য, এটা আসলে একটা উদ্যোক্তার জন্য আপনি আপনার জায়গা থেকেই আমাকে একটু শেয়ার করেন যে কতটুকু এটা অবদান রাখছে। এখানে আসলে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উদ্যোক্তারা আসে। আসলে এখানে রিনাউন্ড উদ্যোক্তারাই আসে যাদের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে। আর এটাতে যেটা হয় বিভিন্ন ধরনের ব্র্যান্ডিংটা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কেমন বা আমরা এটা বিশ্ববাজারে আসলে আমাদের মানটা কেমন আমরা ধরে রাখতে পারছি কিনা, আমরা কিন্তু এটাও একটা যাচাই করার একটা সুযোগ পাচ্ছি। যখন আমাদের প্রোডাক্টের ভ্যালুটা এখানে কিন্তু আসলে অ্যাড হয় যে আমার ভ্যালুটা কেমন, আমার প্রোডাক্টের কোয়ালিটিটা বা ভ্যালুটা কিন্তু কাস্টমার এখানে যাচাই করে দেখে কিনতে পারছে। তখন কিন্তু আসলে আমরা অনেক কিছু আসলে আমাদের নিজেদেরও একটা ধারণা হয় যে না আমার ক্লায়েন্ট আমার এই প্রোডাক্টটা গ্রহণ করছে বা আমার এই প্রোডাক্টটাকে আরেকটু আপডেট করা উচিত। তো এছাড়াও আসলে বিভিন্ন ধরনের মার্কেটিং হয়, বিভিন্ন এখানে ট্রেডের লোক আসে, তারা এখানে হোলসেলও অনেকে করতে চাইলে করতে পারে, দেশের বাইরেরও অনেক প্রোডাক্ট পাঠানোর একটা সুযোগ থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে এসএমই ফাউন্ডেশনের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের সবার জন্য একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিয়েছে। এসএমই ফাউন্ডেশনের অবশ্যই কৃতজ্ঞতা, কারণ এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য এটা একটা বড় যে প্ল্যাটফর্ম যেখানে আসলে ক্রেতা বিক্রেতার সম্মেলন হচ্ছে এবং হিউজ 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 একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। আচ্ছা আপু, আপনি তো হচ্ছে যেহেতু অনেকদিন ধরে বিজনেস করছেন, আপনার একাধিক প্রবলেম আপনি ফেস করে এসে এ পর্যন্ত আসছেন। তো প্রবলেম নিয়ে এখন আমি আপনার কাছে আর কিছু সেই হিসাবে জানতে চাচ্ছি না, শুধু একটা বিষয় যে বর্তমানে হচ্ছে অনলাইন সেলের যে ডিমান্ডটা, এটা আপনি হচ্ছে আপনার কাছে, আপনি তো আগে অফলাইনে সেলটা বেশি করছেন, দেখা যাচ্ছে এখন এসে অনলাইন প্ল্যাটফর্মে হয়তো বা আপনি সেল করছেন 2008 সাল থেকে। আমার আসলে আমি প্রথম দিকের উদ্যোক্তা যার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা। আমি চাঁদপুর জেলা থেকে যখন শুরু করি তখন আসলে অনলাইনে মনে হয় হাতে গোনা বা তখন থেকেই আপনি অনলাইনে আমি যেহেতু বিএসসি স্টুডেন্ট, সো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পেশায় আছি, সো আমি আমার টেকনোলজিকে আমি সবসময় কাজে লাগিয়েছি এবং লাগাচ্ছি এবং চেষ্টা করি যে টেকনোলজিকে আসলে মানুষের কানেক্টিভিটিটা বাড়াতে, ব্যবসার ক্ষেত্রে টেকনোলজি ইউজ করতে। কেন করবো না, যেহেতু আমার পজিটিভ সাইড গুলো আমাকে অবশ্যই গ্রহণ করা উচিত। আমার দেশে ডিজিটাল বাংলাদেশে আমি আছি, অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আমি ইউজ করি এবং প্রথম থেকেই করি। বাংলাদেশে যখন প্রথম হাতে গোনা 5-6 জন নারী উদ্যোক্তা ছিল যাদের কমার্সে প্রথম যাত্রা শুরু, সেই প্রথম যাত্রার প্রথম একজন আমি, সেই প্রথম সারির একজন আমি উদ্যোক্তা। এবং এমনও হয়েছে আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরাই কুরিয়ার করতাম, মানে ডেলিভারিটা আমরাই করতাম। আসলে ঢাকা শহরে তখন আসলে ওইভাবে ডেলিভারি সার্ভিসও ছিল না। তো এইভাবেই আসলে আগাতে হয়েছে, কষ্ট করেছি বাট হাল ছাড়িনি, এখনো কাজ করে যাচ্ছি। তারপরে এই যে অনলাইন প্ল্যাটফর্মটা, এটা দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমার মতে। কারণ অনেকেই আসলে একটা শোরুম দেওয়া বা অফলাইনে সেলের বিষয়টা তার প্রচারের দিক থেকেও সে পিছিয়ে থাকে। তো এটা কি আপনার কাছে অনেক একটা পজিটিভ সাইড? কারণ হচ্ছে দেখেন আমাদের এখন প্রত্যেকেই আমরা কিন্তু ব্যক্তিগতভাবে যার যার কাজে অনেক ব্যস্ত, ফ্যামিলি, বাচ্চা বা যার যার ব্যস্ততা কাজে অনেক বেশি, আমাদের হোল টাইমই কিন্তু সেখানে চলে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু শপিং এ অনেক বেশি টাইম নিয়ে করা পসিবল হয় না, বা অনেক সময় ইমার্জেন্সি অনেক কিছু প্রোডাক্ট আমরা আসলে হয়তো আমরা একটা জিনিস কিনতে চাচ্ছি, আমার খুব দরকার, কালকে হয়তো আমার একটা আর্জেন্টও লাগবে, এখন আমাকে যদি আনতে হয় আমাকে 5 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে, সো হ্যাসেল না? তো তার চাইতে আমি যদি এটা অনলাইনে পেয়ে যাচ্ছি, আমি
শুধু জাস্ট একটা ক্লিকেই অ্যাড্রেস ফোন নাম্বার দিলাম, আমার অর্ডার হয়ে গেল, আমাদের বাসায় দিয়ে যেত। তো আমার টাইম সেভিংস হচ্ছে, আমার হ্যাসেল হচ্ছে না, আমার মার্কেটে যে কস্টটা লাগতো বাসায় যাওয়া থেকে বের হবো, যে ট্রাভেল কস্টটা লাগতো সেটাও লাগছে না। সো খুব ইজি না আমাদের জন্য। আপু অনেক ভালো লাগলো যে আপনি এত সুন্দর করে আপনার সকল বিষয়গুলো আমাদের এখানে উপস্থাপন করেছেন। সাথে উদ্যোক্তাদের ক্ষেত্রেও আপনি যে কথাগুলো বলেছেন, আশা করি উদ্যোক্তারা আপনার কথা থেকে অনেক উৎসাহিত হবে এবং তাদের মনোবলটা আরো বেড়ে যাবে, যেন তারা তাদের যে লক্ষ্য সেটাতে যেন তারা স্থির থেকে সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এর ক্ষেত্রে আমি হচ্ছে আপনার আজকে তাদের উদ্দেশ্যে আরেকটা ছোট করে কথা বলে আজকে সমাপ্তটা করতে চাচ্ছিলাম। আসলে যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আসলে এটা একটা মানে খুব টাফ একটা সিচুয়েশন। আমরা যারা উদ্যোক্তা, যারা আসলে স্ট্রাগল করি, হার্ডওয়ার্ক করি, উদ্যোক্তাদের টিকে থাকাটা বাজারে, বাংলাদেশের বাজারে এখন খুবই টাফ। কারণ হচ্ছে এখন অনলাইনে এত এত বেশি উদ্যোক্তা এবং আমরা ঘরে ঘরেই উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এটা যেমন একটা গুড পয়েন্ট, গুড দিক, ভালো দিক, মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। বাট পাশাপাশি যে প্রবলেমটা হচ্ছে, হয়তো বা অনেকেই আজকে কাজ করছেন, কালকে ভালো লাগছে না বন্ধ করে দিলেন, বাট আপনারা কিন্তু মার্কেটটা নষ্ট করবেন। সেক্ষেত্রে চিন্তা করবেন যে আমি কোন কাজটা ভালো পারি, আমার কে কোনটা আমি এগিয়ে যেতে পারবো, বা আমি কোনটাতে টিকে থাকতে পারবো, লেগে থাকতে পারবো। সেই বিষয়গুলো বিবেচনা করে আসলে আপনারা মার্কেটে কাজে আসবেন। তাহলে আপনারা আসলে সফল হবেন, টিকে থাকতে পারবেন এবং পুরো অনলাইন জগৎটাও টিকে থাকতে পারবে। ধন্যবাদ কানিজ ফাতেমা প্রিয়া আপুকে এত সুন্দর করে আমাকে সময় দিয়ে তার পুরো গল্পটাকে আমাদের সাথে শেয়ার করার জন্য। এন্ড আপু অনেক ভালো থাকবেন, আমরা জন্য সবসময় শুভকামনা, সবসময় মঙ্গল কামনা করি আপনার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, আর আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ।